জাতীয় সংসদ নির্বাচনের পিআর পদ্ধতি একটি সুদূর প্রসারী চক্রান্ত এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জাতীয় নির্বাচন নিয়ে কোনো কিছু করা হলে জনগণের কথা রাখা হবে না বলেন বিএনপির এই সিনিয়র নেতা। দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক দল তাদের নিজেদের মতামত বক্তব্য দিতে পারে, তবে বিএনপি গত 16 বছর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করছে। সে সাথে হঠাৎ করে পিআর পদ্ধতি এই দেশের জনগণ মেনে নেবে না বলে বলেন তিনি। নির্বাচনী যে রোডম্যাপ ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কবে হবে, তারপর নির্বাচন কমিশনকে তারা ইনস্ট্রাকশন দিয়েছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। এই যে এতগুলো কাজের পরে আপনারা যদি বলেন যে এটাকে প্রতিহত করবেন, হতে দেবেন না বা যাবেন না, তাহলে আমার তো মনে হয় এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা, কি বলে পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা দিতে হবে, এই ধরনের পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে নির্বাচনে যাওয়া যাবে না। এটা আমার মনে হয় একেবারেই সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়।